এসেছি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আর আল্লাহ তাআলা সেই জন্যই পাঠিয়েছেন। আর আমরা দুনিয়াতে ইবাদত বন্দি করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। এখন আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করেছেন, কোনো প্রাইভেট স্কুলে, সেখানে প্রতি মাসে 7-8 হাজার টাকা লাগে। আপনি স্কুলে ভর্তি করেছেন কেন? কি উদ্দেশ্য? সেখানে পড়াশোনা করবে, হাই এডুকেটেড হবে, উচ্চশিক্ষা অর্জন করে বাড়ি ফিরে আসবে, পরিবারের মুখকে উজ্জ্বল করবে। আপনার ভালো লাগবে যে আপনার ছেলে শিক্ষিত হয়ে এসেছে, যে উদ্দেশ্য নিয়ে দিয়ে এসেছিলেন। এখন আপনার ছেলেকে স্কুলে ভর্তি করেছেন, স্কুলে ভর্তি করার পরে প্রতি মাসে আপনাকে 6,000-7,000 টাকা দিতে হয়। এখন আপনার ছেলে যদি স্কুলে ওই ফুলের বাগান পরিষ্কার করে, গাছে পানি দেয়, আর প্রতি মাসে আপনি যদি বেতন দেন, আর আপনি যদি জানেন যে আমার ছেলে এখানে পড়াশোনা কিছু করে না, শুধু গাছে পানি দেয় আর ঘুরে ঘুরে বেড়ায়, বিল্ডিং পরিষ্কার করে, কাজকর্ম নিয়েই ব্যস্ত, আপনি আপনার সন্তানকে ওখানে রাখবেন? কেন রাখবেন না? কারণ আপনার উদ্দেশ্য তো আলাদা ছিল, তাই না? আপনার ছেলেকে পড়াশোনা করতে দিয়েছেন, আপনি তো কাজ করতে ওখানে দেননি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? আপনি এটা নগদ বুঝছেন যে আপনার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে দিয়ে আসছেন, উদ্দেশ্য এটা যে আমি প্রতিষ্ঠানে দিয়েছি, ওখান থেকে ইলম অর্জন করবে, শিক্ষা অর্জন করে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে যখন ইলম অর্জন করা কমপ্লিট হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে যে তারা ইবাদত বন্দিগি করে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আর আমি তার ইবাদত বন্দিগিতে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত প্রদান করব। তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো যে আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা শুধু দুনিয়াতে কাজকর্ম করতে, সংসার চালাতে, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়তে, এই জন্য কিন্তু আমরা আসিনি। আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আমরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার ন্যায় ছিলাম, আমাদের আত্মাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার ন্যায় ছিল, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন এই আত্মাগুলোকে, যারা দুনিয়াতে এসেছিল চলে গেছে, যারা আমরা আছি তারা এবং যারা এখনো আসেনি, প্রত্যেকের আত্মাগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের প্রভু নয়? তো আমরা প্রত্যেকে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, হে আল্লাহ আপনি আমাদের প্রভু। তার মানে আমরা আল্লাহ তাআলাকে বলেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনার ইবাদত বন্দি করতে হবে, আপনার ইবাদত বন্দি করব, আপনাকে এক বলে মানি, আপনি ছাড়া কেউ নেই, আপনি ছাড়া অন্য কারো ইবাদত বন্দি করা যাবে না, অন্য কারো ইবাদত বন্দি করলে জাহান্নামে যেতে হবে। এই বিস্তারিত কথা আল্লাহ তাআলাকে যখন আমরা এক বলে স্বীকার করেছি, তার মানে আমরা সবকিছুই বলেছি যে আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করব না, তোমার ইবাদত বন্দি করব, তোমার কাছেই মাথা নত করব, যাবতীয় সাহায্য তোমার কাছেই চাইব। এই কথা কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বলে এসেছি, কিন্তু আমাদের মনে নেই। আজ আমরা না আল্লাহ তাআলার ইবাদত বন্দি করি, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শকে মেনে চলি। মানে ইবাদত বন্দিগিও নেই, আবার ইবাদত বন্দিগি যা আছে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ পদ্ধতিতেও নয়। বেশিরভাগ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত বন্দিগি করে না। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ির বাইরে ছিলেন, 3 জন ব্যক্তি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। আসার পরে বললেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দি কেমনভাবে করেন, কিভাবে তার ইবাদত বন্দি একটু বিস্তারিত বর্ণনা দিন। 3 জন সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে ইবাদত বন্দিগির ডিটেলস নিলেন। তার স্ত্রীরা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়েন, আল্লাহর ভয়ে ক্রন্দন করেন, চোখ দিয়ে পানি ফেলেন, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেন, পা ফুলে যায়,
আল্লাহ তাআলার ভয়ে তিনি রাত জেগে জেগে এরকম ভাবে নামাজ আদায় করেন। তখন ওই সাহাবীদের মধ্যে যে তিনজন গিয়েছিলেন তারা বললেন, قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। যে নবীর আগের গুনাহ পিছের গুনাহ আল্লাহ তাআলা সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছেন, সেই নবী রাত জেগে জেগে নামাজ পড়েন, এত কষ্ট করেন, পা ফুলে যায়। আমাদেরকে তো বেশি বেশি করতে হয়, আমাদেরকে বেশি কিছু করতে হবে। তারা তিনজনের মধ্যে একজন বলল, আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত নামাজ পড়ব, আমি রাতে ঘুমাবো না। কারণ যে নবী নিষ্পাপ, যার কোনো পাপ নেই, সেই নবী রাত জেগে জেগে নামাজ পড়েন, আল্লাহর ভয়ে ক্রন্দন করেন, পা ফুলে যায়, চোখ ফুলে যায়। আর আমরা পাপিষ্ঠ মানুষ, আমাদের কি ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। তাই একজন বলেই বসলো যে আমি সারা রাত ধরে নামাজ পড়বো, রাত্রিতে কোনোদিন ঘুমাবো না। দ্বিতীয় জন ব্যক্তি বললেন, আনা আসুমুন নাহারা আবাদা ওয়ালা উফতির, আমি সারা জীবন রোজা রাখবো, রোজা ছাড়বো না। তৃতীয় জন ব্যক্তি বলল, আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য বিয়ে শাদী করবো না। বিয়ে শাদী করা ঝামেলা, বিয়ে শাদী করবো, স্ত্রী নিয়ে ঝামেলা, ছেলে মেয়ে নিয়ে ঝামেলা, ওই ঝামেলাতে না গিয়ে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে যাব, এই বিয়ে নামক এই ঝামেলাতে জড়াবো না। তো তিনজন ব্যক্তি যে তিন ধরনের উক্তি করলো, উক্তিগুলো কিন্তু খারাপ নয়, অন্য কারো ইবাদত বন্দেগী করার জন্য উক্তিগুলো করেনি, শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যই উক্তিগুলো করেছিল। আমি সারা রাত ধরে নামাজ পড়বো, তো সারা রাত ধরে নামাজ পড়বে কেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সারা জীবন রোজা রাখবে, তো সারা জীবন রোজা কার জন্য রাখবে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আর বিয়ে শাদী করবে না, অন্য কাউকে সময় দেবে না, আল্লাহকেই সময় দেবে, সেজন্য বিয়ে শাদী করবে না। তো কথাগুলো তো ভালো কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীদের কাছ থেকে কথাগুলো জানতে পারলেন যে তিনজন সাহাবী এই ধরনের উক্তি তার স্ত্রীদের কাছে করে গেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। তোমরা কি ওই ব্যক্তি যারা আমার স্ত্রীদের কাছে এই কথাগুলো বলে এসেছো, আমার ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে, সেটা জানার পরে তোমরা তোমাদের ইবাদত বন্দেগীর ঘাটতি ভেবে এই কথাগুলো বলেছিলে, তাই না? তারা বললো, আমরা বলেছিলাম হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম করে বলছি তোমরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি তোমাদের থেকে আমি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করি, তোমাদের থেকে অনেক বেশি তাকওয়াশীল। লাকিন্নী আসুমু ওয়া আফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজাওয়াজুন নিসা, তারপরে আমি রোজা রাখি, রোজা ছাড়ি, রাত্রিতে ইবাদত বন্দেগী করি, আবার ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে। শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, যে ব্যক্তি আমার সুন্নাতের বেরাগবাত করবে, আমার সুন্নাতকে অ্যাভয়েড করবে, আমার সুন্নাত থেকে, আমার পদ্ধতি থেকে বাইরে গিয়ে বেশি কিছু করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে যাবে, সেই ব্যক্তি আমার উম্মত হিসাবে গণ্য হবে না, তার সঙ্গে আমার সম্পর্ক নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5063। হাদিস থেকে আমাদের কাছে কি প্রমাণ হয়? বেশি বেশি ইবাদত বন্দেগী করা জান্নাত যাওয়ার মাধ্যম নয়, বরং আপনার জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার নির্দেশে করতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আপনার ইবাদত বন্দেগী অনেক, আপনার ইবাদত বন্দেগীর ফিরিস্ত অনেক বড়, কিন্তু সেটা রাসূলের পদ্ধতি নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর স্ট্যাম্প লাগাননি, তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা জুম্মার নামাজ 2 রাকাত পড়ব, এখন আমরা যদি বলি তো আরো 2 রাকাত যদি বেশি পড়ি
তাহলে আরও 2 রাকাত নামাজে আমরা দোয়া পড়বো, সূরা ফাতিহা পড়বো, আমরা খারাপ তো কিছু করছি না। তা আরও 2 রাকাত যদি বেশি পড়ি তাহলে 4 রাকাত নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওটা রসুলের পদ্ধতি নয়। রসুলের পদ্ধতি 2 রাকাত খুতবা হবে, 2 রাকাত নামাজ হবে। আর তার বাইরে যদি বাড়াবাড়ি করি তার মানে হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি পণ্ডিত হয়ে গেলাম। আপনারা এসআইআরে ফর্ম ফিল আপ করেছেন, হিয়ারিং করেছেন, তো বারবার জিজ্ঞাসা করেছেন যে স্যার কোনটা কোনটা দিতে হবে, কোনটা দিলে ভালো হয়, পারফেক্ট কোনটা। তো নিজে মরলে করে কিছু দেননি, মানে কোনটা দিলে ভালো হয় আপনি সেটাই দিয়েছেন, বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করেননি। যার একটু বেশি কিছু লিখি, বেশি কিছু করি, এটা করেননি। কেন? ওটা পদ্ধতি নয়। বেশি পাকামি করলে কি হবে? সবই বাদ হয়ে যাবে। দুনিয়ার ব্যাপারে আমরা খুব বুঝি, কিন্তু ইবাদত বন্দিগির ব্যাপারে আমরা তেমন কিছু বুঝি না। আমরা ইবাদত বন্দিগি করবো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তাতে বেশি করলে কি সমস্যা? বেশি যদি করেন তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আপনার পছন্দ হয়নি, সেটা আপনি অপছন্দ করেছেন, আপনি বাড়াবাড়ি করেছেন, আল্লাহ রাসূলকে আপনি শেখানোর চেষ্টা করেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা মন গড়া বলেন না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী না হয় ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা হচ্ছে ওয়াহী। আর যখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করব, তখন জানতে হবে যে আমরা ওয়াহীর বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করলাম। সাধারণত আপনি যখন ইবাদত বন্দেগী করবেন আর সেটা রাসূলের পদ্ধতিতে করছেন না, বাইরে গিয়ে করছেন, তখন জানবেন যে শয়তান আপনাকে সূক্ষ্মভাবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রতারণার ফাঁদ পেতে বসে আছে, আপনি বুঝতে পারছেন না। কারণ আপনি জানেন মদ খেলে জাহান্নামে যেতে হবে, গাঁজা খেলে জাহান্নামে যাবে, সুদ খেলে জাহান্নামে যাবে, এটা জানেন। জেনা করলে জাহান্নামে যাবে, এটা জানেন আপনি। কিন্তু বেদাত করলে জাহান্নামে যাবেন এটা আপনার মাথায় ঢোকেনি, কারণ আপনি তো ভালো কিছুই করছেন। আপনার আব্বা মরে গেছে, আপনার আব্বা মরে যাওয়ার পরে 40 দিন পরে বিশাল বড় মিলাদ মাহফিল, হুজুরদারকে ডেকে আপনি কোরআন খানি, আরো অনেক কি সব খানি আছে, এসবগুলো করছেন। তো এই যে আপনি 40 দিনে, 3 মাসে, 4 মাসে, 7 দিনে, 5 দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদ্ধতি চালু আছে। তো আপনি যেটা করছেন, তো এটা আপনি কিসের জন্য করছেন? এমনি করছেন টাকা খরচ করে? আপনার উদ্দেশ্য হচ্ছে যে নেকি হবে, আমার আব্বার কবরে নেকি পৌঁছাবে, এটার জন্যই করছেন। কিন্তু এটা কি রাসূলের পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন। যে সাহাবারা করেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, তাহলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সূক্ষ্মভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। তাহলে আপনি যখন কোনো ইবাদত করতে যাবেন তখন দেখবেন যে এটা রাসূলের পদ্ধতি না পদ্ধতি নয়। যদি পদ্ধতি হয় আলহামদুলিল্লাহ, সেটার জন্য কিয়ামতের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। আর সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না হয় তাহলে কিয়ামতের দিনে ওই ইবাদত বন্দেগী আপনাকে হাউজে কাউসারের পানি পান করানো থেকে বাধা প্রদান করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্নী ফারাতুকুম আলাল হাউজ ওয়া কাসিরুম বিকুমুল উমাম ফালা তুসাউইদু ওয়াজহি। কিয়ামতের দিনে আমি হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের কাছে সবার আগে উপস্থিত থাকব। অতএব সেদিন আমার উম্মত বেশি হবে বলে আমি গর্ববোধ করব। অতএব তোমাদেরকে বলছি, কিয়ামতের দিনে আমার চেহারাকে কালো করে দিবে না, আমার মুখকে কালো করে দিবে না। কেন? কারণ আমি গর্ববোধ করব আমার উম্মত বেশি, আমার উম্মতকে হাউজে কাউসারের পানি আমি নিজে হাতে পান করাবো। কিন্তু যখন আমি একটা দলকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য নিয়ে যাব, উদ্যত হব, তখন আল্লাহ তাআলা বলবেন, মা আহদাসু বা'দাক, আপনি কি জানেন না কাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য নিয়ে যাচ্ছেন? এরা তো আপনার মরে যাওয়ার পরে এরা নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছিল, যেটা আপনি করেননি, যেটা আপনার সুন্নাত নয়, পদ্ধতি নয়, তার বাইরে গিয়ে এরা নতুন নতুন কাজ আবিষ্কার করেছিল, পদ্ধতি আবিষ্কার করেছিল। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, চলো দূরে হটে যাও, দূরে হটে যাও, আমি মরে যাওয়ার পরে
তোমরা ইবাদত বন্দিগিতে বেদাত ঢুকিয়েছিলে, নতুন নতুন পদ্ধতি ঢুকিয়েছিলে, চলো এখান থেকে হটে যাও। কিয়ামতের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, সেটা দেখে চিনতে পারবেন যে আমার উম্মত। আর সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করানোর জন্য নিয়ে যাবেন। যখন আল্লাহ তাআলা বলবেন যে আপনি চলে যাওয়ার পরে এরা এই বিদআত করেছিল, আপনি যে ইবাদত করেননি সেগুলো এরা করেছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাউজে কাউসারের পানি আমি আর পান করাতে নিয়ে যেতে পারছি না, চলো এখান থেকে হটে যাও। তো আপনি তো নেকি জেনেই করেছিলেন না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করেছিলেন, কিন্তু সেটা রাসূলের পদ্ধতি ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। সেই জন্য হাউজে কাউসারের পানি পান করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ না করেন। অতএব আপনার প্রত্যেকটা চলাফেরাতে, আপনার হাঁটা, আপনার ঘুমানো, আপনার উঠা বসা, মানুষের সঙ্গে কথাবার্তা বলা, আপনার খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে বসবাস করা, প্রত্যেকটা বিষয় যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়, যাতে কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতে পারে এটা হচ্ছে আমার উম্মত। আমার উম্মত শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি যেভাবে বলেছি সেইভাবে দুনিয়াতে জীবনযাপন করেছি, যেন কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে এটা বলতে পারে। যেমন একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা সেই মেয়েকে বিয়ে করো যে মেয়ে স্বামীকে খুব ভালোবাসে। তো স্বামীকে ভালোবাসে তো আগে থেকে জানা যাবে না, তার মানে তার মা, খালা, নানি কেমন, তারা কি সাংসারিক কিনা, তারা ভদ্র কিনা, তারা পর্দার সঙ্গে জীবনযাপন করে কিনা, ইসলামিকভাবে জীবনযাপন করে কিনা, তাহলে তার পরিবার দেখলেই বোঝা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়ে স্বামীকে ভালোবাসে এবং বেশি বেশি বাচ্চা প্রদান করে, মানে যে বংশে সন্তানের সংখ্যা বেশি আছে সেই বংশে বিয়ে করো। কেন? ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিনে আমি গর্ববোধ করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ববোধ করবেন যে আমার উম্মতের সংখ্যা বেশি, আমাদেরকে নিয়ে গর্ববোধ করবেন। তো আমাদেরকে নিয়ে গর্ববোধ করতে করতে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করতে করতে হাউজে কাউসারের দিকে নিয়ে যাচ্ছেন, আর সেই সময়তে আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে বেদাতি, বেদাত করেছে, আপনার সুন্নাত মানেনি, আপনি যা করেছেন তা করেনি, অতএব এদেরকে এখান থেকে করে দেন, ছেড়ে দেন, এদেরকে হাউজে কাউসারের পানি পান করায়েন না। তখন আপনার অবস্থাটা কি হবে? সেই জন্য আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করব, যাতে করে দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন আমাদের সুখময় হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন আদর্শের একজন ব্যক্তি যে তার কাছ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে। কিভাবে আদর্শ শিখব? বিশেষ করে আমরা যারা মুসলিম, আমাদের চলাফেরা, ওঠা বসা এতটাই খারাপ যে অমুসলিমরা মনে করে যে এটাই মনে হয় এদের ইসলাম, এটাই মনে হয় এদের ইসলাম। এরকম খারাপ মেসেজ বাইরে চলে যায়। আপনারা জানেন মসজিদে নববীতে একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। একজন বেদুইন প্রবেশ করলো মসজিদে। মসজিদে প্রবেশ করে পবিত্র স্থানে সেই ব্যক্তি পেশাব করতে শুরু করলো। সাহাবারা তো এত রাগা রেগে গেলেন যে ওকে হয়তো মেরেই ফেলবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আসলে লোকটা বোঝে না, ও বুঝলে কি পবিত্র স্থানে পেশাব করতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, পানি নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে দাও।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে সাহাবারা জায়গাটা পরিষ্কার করে দিলেন এবং ওই বেদুইনকে আল্লাহ রাসূল বললেন, দেখো এটা পবিত্র স্থান, এখানে নামাজ আদায় করতে হয়, এখানে পেশাব করতে হয় না, এখানে পেশাব করবে না। লোকটা মসজিদ থেকে চলে গেল। চলে যাওয়ার পরে যতই হোক এত বড় কাজ করার পরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন, তার মনের মধ্যে কিছু না কিছু তো একটা তৈরি হবে নাকি, প্রতিক্রিয়া কিছু তো একটা তৈরি হবে। পরবর্তীতে এই বেদুইন ইসলাম কবুল করেছিল। সুবহানাল্লাহ। কিসের জন্য ইসলাম কবুল করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে একদিন কোনো জায়গাতে অবস্থান করছিলেন। একটা গাছ ছিল, সেই গাছের নিচে তিনি আরাম করছিলেন। একটা তলোয়ার তিনি গাছের ডালে ঝুলিয়ে রাখলেন। ঘুম এসে গেছে। একজন কাফের এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটাকে নিয়ে বলল যে, হে মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বাঁচাবে। আল্লাহ বলার সাথে সাথে লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে সে তার তরবারিটা পড়ে গেল। তরবারিটা পড়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটাকে তুললেন। তোলার পরে বললেন, আমার হাত থেকে কে বাঁচাবে? বলল, আপনি বাঁচাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। আমি সংক্ষেপে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল কি পারতেন না ওই লোকটাকে হত্যা করতে? তিনি তার আদর্শ দেখিয়েছেন যে দেখো, ইসলাম এত কঠোর না যে তোমাকে পেলাম, হাতে পেলাম আর তোমাকে হত্যা করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। সেই লোকটা পরবর্তী ইসলাম কবুল করেছে। এইরকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে উজাড় করে দিয়েছিলেন কাফের মুশরিকদের কাছে। আর সেই কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা ইসলামের ছায়া তলে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি যখন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য তিনি গেলেন, গমন করলেন, তিনি সেখানকার যারা নেতা তাদের কাছে গিয়ে বললেন যে তোমরা যে দেবদেবীর পূজা করছো, এই দেবদেবীর পূজা করো না। এই দেবদেবী তো তোমরাই তৈরি করেছো, তুমি নিজে হাতে তৈরি করে এর কেন পূজা করছো? যিনি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই আল্লাহ তাআলা এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, والسماء بناء আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন, আর সেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন করেন তোমাদের খাওয়ার জন্য। অতএব তোমরা সব জানছো যে জমিনে বসবাস করো সেই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহ তাআলা যে ফল ফসল উৎপাদন করেন বৃষ্টির মাধ্যমে, সেগুলো তো তোমরাই খাও, সবই জানছো। এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করেনি। তোমরা যে দেবদেবীগুলো নিজে হাতে তৈরি করে এর পূজা করছো, এরা সৃষ্টি করতে পারবে না। নিজে হাতে তোমরা তৈরি করছো, কার পূজা করছো? বরং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহর পূজা করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জেনে বুঝে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না, আল্লাহর স্থানে অন্য কাউকে বসায়ও না। এইরকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের কথা শোনাতে গিয়েছিলেন। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কে, আল্লাহ তাআলার পরিচয় করে দিতে গিয়েছিলেন। তারপরে তায়েফের কাফের মুশরিকরা বুঝতে না পেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে রক্তাক্ত করে দিয়েছিল। সেখানকার নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তারা আত্মীয় হচ্ছিল। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করে দিয়েছিল। শুধু তাই নয়, সেখানকার যুবকদেরকে, সেখানকার কিশোরদেরকে তারা খেপিয়ে তুলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওখান থেকে চলে আসছিলেন তায়েফ থেকে, তখন তাদের নিক্ষিপ্ত পাথরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে তার জুতোতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গায় এসে কিছু সময় একটু আরাম করছেন। জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন।
তারপরে এক টুকরো মেঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করে আসে। কিছুক্ষণ পরে মালাকুল জিবাল তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে কি বলেছেন, আপনি কি বলতে গিয়েছিলেন, সব আল্লাহ তাআলা দেখেছেন, শুনেছেন। আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, দেবদেবীর পূজা যেন না করে, আল্লাহর ইবাদত বন্দি করে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহ তাআলার কাছে যেন মাথা নত করে, আপনি তো তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তাদের কল্যাণের জন্যই তো গিয়েছিলেন। আল্লাহ তো সব দেখেছেন, শুনেছেন। তারপরেও তারা পাথর নিক্ষেপ করে আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আমাকে অনুমতি দিন মক্কার 2 পাহাড়ের মিডিলে তাদেরকে ভরে একদম পিষে শেষ করে দিই। আমরা হলে তো বলতাম দেরি করেন না, তাড়াতাড়ি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বাল আরজু আন ইখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল বললেন, না না না, আমি এটা বলতে পারি না। তিনি রহমানুর রহিম, এত দয়াবান। তিনি বললেন যে আসলে যারা আজকে দেবদেবীর পূজা করছে, যারা আজকে শিরক করছে, হতে পারে যে তাদের পরবর্তী বংশধর, নেক্সট জেনারেশন, তারা আল্লাহর এই জমিনে শুধু আল্লাহর ইবাদত বন্দি করবে আর মূর্তি পূজা করবে না। যে মূর্তি পূজা ওরা করছে এটা একদিন করবে না, শুধু আল্লাহর ইবাদত বন্দি করবে আর শিরক করবে না। অতএব ওদেরকে যদি আপনি ধ্বংসই করে দেন, তাহলে আল্লাহর জমিনে ইবাদত বন্দি কে করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও তিনি তায়েফের সেই সব কাফের মুশরিকদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা আমাদের আদর্শ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা ভাই ভাই খুন করি। তিনি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে, মুশরিকদের দ্বারা আক্রান্ত হয়ে তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, আর আমরা এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করি। আর সেই সময় খুব কাছেও এসেছে, কিছুদিন পর তো ভোট, না? দেখবেন ভোটও হয়ে যাবে, তারপরে দেখবেন যে কত মুসলিম যে কত জায়গায় হত্যা হয়েছে। এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের মিল নাই। কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, আবার তো কোনো জেপিইউ নাকি একটা নতুন এসেছে দল আমাদের এলাকায়। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ব্যাপারে যে বিষয় আমি বেশি ভয় করি, আশঙ্কা করি, পথভ্রষ্ট নেতা নেত্রীর আনুগত্য করবে কিছু মানুষ। আল্লাহ রাসূল বলছেন, আমি যে ব্যাপারে বেশি আশঙ্কা করি, আমার উম্মতের অনেকেই পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করবে। শুরু হয়েছে ওদের পথভ্রষ্ট নেতাদের আনুগত্য। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জবাই করে দিই, আমরা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করি। কিন্তু আমার নেতা বলেছে, আমার নেতা বলেছে মানে আমার জীবন চলে যায় তাও স্বীকার, আমার নেতার কথা মেনে চলতে হবে। এরকম মুসলমান আমরা, তাই না? আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে খুব গর্ববোধ করি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ আমার মধ্যে নেই, কোনো আদর্শ আমি পালন করি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমি আমার উম্মতের ব্যাপারে যে ব্যাপারে বেশি আশঙ্কা করি, ভয় করি, সেটা হচ্ছে আমার উম্মতের অনেকেই পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করবে। পথভ্রষ্ট নেতাদের আনুগত্য করে এরা জাহান্নামের দিকে নিজেকে আগিয়ে দেবে। ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, আর আমার উম্মতের অনেকেই মূর্তি পূজা করবে। আমার উম্মতের অনেকেই মূর্তি পূজা করবে। মূর্তি পূজা কিভাবে করছে দেখবেন, অনেক নেতাকে কেউ মারা গেছে, তার গলায় গিয়ে তার মূর্তিতে ফুল চড়ানো, তারপরে বিভিন্ন যেখানে পুজো হয় সেখানে গিয়ে ফিতে কাটা, সেখানে মোমবাতি জ্বালানো, সেখানে গিয়ে মাথা নত করা, বিভিন্ন রকমের এইসব কর্মকাণ্ডগুলো অনেক মুসলমান নেতারা করে, এবং তাদের যারা আনুগত্য করে তারাও সঙ্গে গিয়ে তারাও হাততালি মারে। আমার কথা হলো, কোনো অমুসলিম তারা পূজা করবে কি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করছে তাদের ব্যক্তিগত ব্যাপার।
বরং আমাদের উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো বলা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। এই আদর্শ তো আমাদের মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু সেটা না থেকে আজ মুসলমানের বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় গিয়ে এরা মূর্তি পূজাতে অংশগ্রহণ করেছে। আল্লাহ বলছেন আমার উম্মতের অনেকেই মুশরিকদের সঙ্গে মিলে যাবে, মুশরিকরা যা করবে তাই করবে। এখন দেখেন, এখন ফ্যাশন মুসলমান এখন কবে বিবাহ হয়েছে বিবাহ বার্ষিকী পালন করে, তারপরে 25শে ডিসেম্বর ওই বড় দিন উদযাপন করে, ভালোবাসা দিবস পালন করে, তারপরে আরও অনেক দিবস আছে, সব দিবসগুলো পালন করে। এগুলো মুসলমানদের কালচার? এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে গোষ্ঠীর অনুসরণ করে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সেই গোষ্ঠীর সঙ্গে উঠাবেন। আপনি যদি মনে করেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত যেতে চাই, এটা যদি মনে করেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমি মেনে জীবনযাপন করব। কেন আপনার বাড়িতে ওই হ্যাপি নিউ ইয়ার পালন হবে? কেন আপনার বাড়িতে বড় দিন উদযাপন হবে? কেন আপনার বাড়িতে বিবাহ বার্ষিকী পালন হবে? এসবগুলো কেন হবে? এগুলো ইহুদি খ্রিস্টানরা করবে, অমুসলিমরা করবে, আপনি কেন করবেন? শ্রী মানবেন্দ্রনাথ মুসলিমদের এই ভয়াবহ অবস্থা দেখে, মুসলিমদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে হটে যাওয়ার জন্য মুসলিমদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, লার্নিং ফর দি মুসলিম ইউরোপ বিকেম দি লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। মুসলিম শিক্ষার প্রভাবে ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছিল। একটি সময় এমন ছিল যে ইউরোপের লোকেরা মুসলিমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল। বাংলাদেশের একজন ব্যক্তি, তিনি আমেরিকার মিশিগান স্টেটে ভ্রমণে গিয়েছেন। ভ্রমণে যাওয়ার পরে সেখানকার একজন ব্যক্তি বলেছেন, তিনি বাংলাদেশেরই ব্যক্তি, ওখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। তিনি বলছেন, চলো তোমাকে একটা ভালো জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। একটা কমপ্লেক্সে নিয়ে গেছে যেখানে কাপড় চোপড় কেনা বেচা হয়। সেই কমপ্লেক্সে ঢুকে উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে লেখা আছে যে পুরুষরা যেন গিঁটের উপরে কাপড় পরিধান করে, পুরুষরা কাপড় পরিধান করবে গিঁটের উপরে। তো যে ব্যক্তি ভ্রমণে গিয়েছেন নতুন, উনি বললেন যে বন্ধু, এখানে তো দেখছি লেখা আছে যে গিঁটের উপরে পুরুষরা কাপড় পরিধান করবে, তো এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা তো খ্রিস্টান। কি ব্যাপার? খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে মেনে চলে? তখন সেই ব্যক্তি বললেন, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, সেই কথাগুলোকে নিয়ে অমুসলিমরা অনেক সময় গবেষণা করেছে। গবেষণা করার পরে ওরা দেখেছে যে গিঁটের নিচে যদি পুরুষরা কাপড় পরিধান করে, ওই গিঁটে বারবার যখন কাপড় টাচ হবে তখন কয়েকটা রোগের আক্রান্ত হতে পারে, কয়েকটা সমস্যা তার মধ্যে ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, চোখের জ্যোতি কমে যেতে পারে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে, হরমোন জনিত সমস্যা হতে পারে, খিঁচুনি হতে পারে, মাজা ব্যথা হতে পারে। এইসব বিষয়গুলো হতে পারে যখন একজন পুরুষের গিঁট ঢাকা থাকবে কাপড়ে। তখন তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার। যে ব্যক্তি গিঁটের নিচে কাপড় পরিধান করবে, যে পুরুষ, তার সেই অংশটুকু কিয়ামতের দিনে জাহান্নামে জ্বলবে। এটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কতদিন আগে বলেছেন? আজ থেকে 1500 বছর আগে বলেছেন। সেটা রিসার্চ করে, গবেষণা করে সেটা অমুসলিমরা মানছে, আর মুসলিমদের কোনো ভ্রুক্ষেপই নেই গিঁটের নিচে কাপড় পরিধান করে। আর মেয়েদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিঁট ঢেকে রাখতে বলেছেন। মেয়েরা যদি গিঁট খুলে রাখে তাহলে তাদের হরমোনাল অনেক প্রবলেম হবে।
বর্তমানে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই। ছেলেরা গেটের নিচে কাপড় পরিধান করে আর মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টো। আমি মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না। তাহলে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে কিয়ামতের দিনে দাবিদার হতে পারবো, দাবি করতে পারবো? সেই জন্য শ্রীমান রবীন্দ্রনাথ বলেছেন, লার্নিং ফ্রম দি মুসলিম ইউরোপ বিকেম দি লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। মুসলিম শিক্ষার প্রভাবে ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছিল। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বড় বড় সব তৈরি হয়েছিল। কিন্তু সেই সব মুসলিমরা আজ না আল্লাহ রাসূলের আদর্শ আছে, না কোনো ইসলামের কোনো আদর্শকে মেনে চলে। একটা ছোট ঘটনা বলি খুব সংক্ষেপে। লন্ডনের কোন একটা জায়গায়